হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আপনাদের 23 নম্বর এবং 24 নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। তার আগে বলা প্রয়োজন যে এই 23 নম্বর শ্লোকে আপনার আত্মা সম্বন্ধে বলা হয়েছে যে আত্মা অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। মানে মোটামুটি সাংখ্যযোগে প্রায় অর্ধেক অংশ আত্মা সম্বন্ধেই আছে। যাই হোক, আমি 23 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। আপনাকে স্কিপ করবেন না, পুরোটাই শুনুন। আমি প্রত্যেকটা দিন আপনার এই শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটা শ্লোক আপনাদের শোনাচ্ছি। প্রথমে আমি আপনাদের বিষাদ যোগটা পুরোটাই কমপ্লিট করেছি। সাংখ্যযোগের 23 নম্বর 23 এবং 24 নম্বর আজকে আপনাদের পড়ে শোনাবো। মানে আপনাদের আশীর্বাদে আশা করি আমি পুরো গীতা পাঠটি আপনাদের কমপ্লিট করতে পারবো। পুরো সমস্ত শ্লোক এবং প্রত্যেকটা অধ্যায় আপনাদের আশীর্বাদ না থাকলে তো হবে না, তা আপনারা একটু আশীর্বাদ করবেন। সেই সঙ্গে কেউ স্কিপ করবেন না। আপনারা আমার এই চ্যানেলটিকে, গীতা কথা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে। 23 নম্বর শ্লোকে শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অস্ত্র খাতে নাহি কাটে চিন্ময় শরীর, অগ্নি না জ্বালায় তাহা শুনো বিজ্ঞবীর, জল দ্বারা নাহি ভিজিয়ে বায়ু না শুকায়, ঘাত প্রতিঘাত সব জড়েতে জুয়ায়। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা আঘাত করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না এবং হাওয়াতে শুকানো যায় না। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: সব রকমের অস্ত্রশস্ত্র, অগ্নি, জল, ঝড়, ঝঞ্ঝা কোনো কিছুই আত্মাকে হত্যা করতে পারে না। এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র ছিল, আর তাছাড়া জল, বায়ু, আকাশ ইত্যাদি তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। আধুনিক যুগে পারমাণবিক অস্ত্রগুলি এক এক রকমের আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিত বিজ্ঞানে উন্নতি হলো জল, বায়ু, আকাশ ইত্যাদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, যা আজকে বৈজ্ঞানিকদের কল্পনার অতীত। সে যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকা অস্ত্রের ব্যবহার জানতেন, তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনা করতে পারেন না। অগ্নি, জল, বায়ু, আকাশ ইত্যাদি এই সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারা আত্মাকে হত্যা করা যায় না। মায়াবাদীরা বোঝাতে পারেন না কেমন করে আত্মা নিতান্তই অজ্ঞানতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তা মায়াশক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না, তেমনি আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না। কিন্তু জীবাত্মা সনাতন পরমাণু শক্তির স্বতন্ত্র আছে, তাই তার মধ্যে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়, এবং এইভাবে মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে সে ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। আগুনের স্ফুলিঙ্গ এবং আগুন যেমন গুণগতভাবে এক এবং অভিন্ন, কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় এবং তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না, তেমনি পরমাণু সদৃশ জীবাত্মা ভগবৎ বিমুখ হয়ে পড়লে মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তা প্রকৃত স্বরূপ বিশিষ্ট হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। বড় পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ অবিচ্ছেদ্য অংশ। ভগবদ্গীতাতে বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা পরমাত্মার অংশরূপে বিদ্যমান থাকে। ভাগবত তত্ত্ব জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তাই বলে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে যাননি। 24 নম্বর শ্লোক শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অচ্ছেদ্য যে আত্মা হয় অচ্ছেদ্য অশ্বস্য, চিদানন্দ আত্মা নহে জড়ে সে পোষ্য, সর্বত্র আত্মার গতি স্থির সনাতন, অচল অটল আত্মা নিত্য সে নতুন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশ্বস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন।
তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। পারমাণিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মা, ভগবানের পরমাণু সদৃশ অংশ এবং অপরিবর্তিতভাবে চিরকাল সে তাই থাকে। অদ্বৈতবাদীরা বলে থাকেন, মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়। সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহনির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিযুক্ত মুক্ত আত্মা ভগবদ্ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এখানে বলা হয়েছে সর্বগত, সর্বত্র আত্মার গতি। তাতে বোঝা যায় ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাতদৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটা ভ্রান্ত। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যালোকও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যালোক যদি জীব না থাকতো তবে সর্বত্র আত্মার গতি কথাটা ব্যবহার করা হতো না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।